ঘরের জিনিস লালন পালন করে ডিম খাওয়ার আনন্দটাই আলাদা। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকেও চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লগ নিয়ে। তো কী কারণে কথাগুলো বললাম তাই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো এই যে আমি হাঁস কিনতেছিলাম, 3টা হাঁস নিলাম। তো কদম রাসুলকে বলে রেখেছিলাম যে হাঁসওয়ালা আসলে আমাকে ডাকতে, তো আসছে, আমাকে ডেকে নিল, বলল যে ভাবি হাঁস আসছে, কিনবা কিনা? বললাম যে হ্যাঁ। তো 3টা হাঁস নিয়ে নিলাম। যেহেতু আমার সিফা মা বড় হচ্ছে, ভাবলাম যে হাঁস কিনে লালন পালন করে বড় করি, তো আমার মা ডিম খেতে পারবে, তার জন্য আর কি হাঁস কিনা। তো এই যে হাঁসগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। তো আজকে রান্না কি করব চিন্তা ভাবনা করছি। বরবটির সামনে নিয়ে দুন্দুলো আছে ঘরে, তো দুন্দুল আজকে রান্না করব না। তো তরকারি রান্না করলে বরবটি থেকে যাবে, সিফাত খুব একটা খায় না। তো একবার যে ভেবে নিলাম বরবটি ভাজি করি। তো বরবটির সাথে 2টা আলু দিয়েছি ভাজি করার জন্য। তো 2জন মানুষের রান্না, যা রান্না করি তাই থেকে যায়। তো একটু ডাল রান্না করব, আমার জন্য শুটকি তরকারি রান্না করব। একটু একটু করেই করি, না হয় থেকে যায়, যেন শেষ হয়ে যায় ওরকমভাবেই রান্নাটা করি। বাসি হলে খেতেও ভালো লাগে না। তো আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন ভাইরা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই দেখেন আমার মেয়েটা 7 আপ খাচ্ছে। ওকে আমি বলতেছিলাম যে আমাকে দেওয়ার জন্য, ও আমাকে প্রথমে কেপ দিল। তো এই যে খেলা করছে বাচ্চাদের সাথে, জান্নাতি টেনে আমার দিকে আনছে, ও আসে না, ও ওদিকেই খেলা করবে। দেখেন কত দুষ্টামি করছে আমার মেয়েটা। তো আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। এই দেখেন কি একটা গাতার ভিতরে হাত দিতে চাইতেছিল। আমি ওকে নিষেধ করতেছি যে হাত দিও না, গাতায় কি পোকামাকড় থাকলে হাতে কামড় দিব। তো লাঠি দিয়ে গুঁতা মারছে। তো এটা আমার দেবর বসে আছে, এদিকে হাঁস কিনলো আপারা। তো আপায় রং দিয়ে হাঁসগুলা দেখেন কত সুন্দরভাবে করেছে, যেন চিহ্ন রাখতে পারে। তো আমাদের একই হাঁস, তার জন্য এইভাবে করেছে রং দিয়া। তো খারাপ লাগছিল না, খুবই সুন্দর লাগছিল। আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।